নেক্সট অঙ্কে যাই, নতুন নিয়মে যাই একটা। হ্যাঁ, নতুন নিয়ম না মানে এটার, হ্যাঁ হ্যাঁ একটু চেঞ্জ আসবে অঙ্কটা, সেখানে যাই। নতুন নিয়ম তো না, একই নিয়ম। দেখো 7 ও 7 ও -5 যদি এরকম হয়, হ্যাঁ সানি দেখো, 7 ও -5, তাহলে একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, এক্ষেত্রে আমরা কি করব, তাই না? আমার কাজ কাকে নিয়ে বলো তো? আমার কাজ হচ্ছে মাইনাসটাকে নিয়ে। প্লাসের সাথে আমার কোনো সমস্যা নাই, সমস্যা কাকে নিয়ে? মাইনাসকে নিয়ে। তাহলে শুধু কি করব, এই মাইনাস নিয়ে আমাদের কাজ হবে, প্লাস নিয়ে কোনো কাজ হবে না। সুতরাং লিখবো 7 + -5, ঠিক আছে? তাহলে কি আসে? 7 - 5। তুমি এটাও লিখতে পারো অথবা এটাও রাখতে পারো, তোমার যেটা সুবিধা হয়, 7 - 5। তাহলে এই যে -5, একে নিয়ে আমার কাজ নাকি? তাহলে লিখবো যে 5 এর বাইনারি কত হয়? 101 সম্ভবত, আরেকবার, হ্যাঁ 101। তাহলে 101 3 বিট, তাহলে আমাকে সামনে আরো 5টা বিট দিয়ে 8 বিট পূর্ণ করতে হবে। বুঝতেছ আকিমুল? কি করলাম? হ্যাঁ, এবার -5 এর 1 এর পরিপূরক কত হবে? 5টা 1, তাই না? 0 1 আবার 0। 7 কিছু করা লাগবে? 7 এর কিছু করতে হবে না। এবার লাগবে, সুতরাং 7 = 7 এর 8 বিট কত? 4 দিয়ে 6 রাখে 7, 111। তাহলে 111, তাই না? আর সামনে কয়টা দিব? শূন্য, 4, 5টা শূন্য দিব। তাহলে 7-এর তো কোনো একের পরিপূরক বের করতে হবে না, হবে? তাহলে 7 7ই থাকবে, জাস্ট 7-এর 8 বিট বাইনারি মান লিখতে হবে। এবার -5 এর, তাহলে -5 দেখো 7-এর সামনে কিন্তু কোনো মাইনাস নাই, আছে? তাহলে 7 নির্ভেজাল ভাবে এক মানে যা ছিল তাই বসলো, কিন্তু -5 এর সামনে মাইনাস থাকার কারণে এটাকে একটু ঝামেলা করে ভেজাল করা লাগলো, একের পরিপূরক করা লাগলো। ঠিক আছে কি? এখন এটা কত মান? 1 2 3 4 5টা 1 না? 0 1 0, ঠিক আছে না? আচ্ছা এইটা কত হয়? এটার মান কত হয়? 1 1 হয়। কে কে 1, কে কে 2 বলো? মানে এটার মান কত হবে? এটা সবাই বলো একসাথে, কি হবে? সবাই একমত না তো? 2 হবে। +2 না -2? কেন +2 -2 হবে না কেন? যেই সংখ্যাটা বড় তার সামনে যে চিহ্ন সেটাই চিহ্ন বসবে, তাহলে 2 হবে শুধু, তাই না? +2 হবে। আগে সমান দেই না? আচ্ছা 1 যোগ, আমি কিন্তু যোগ করতেছি আমি। এটাও কি করলাম বলো তো? যোগ করলাম না বিয়োগ করলাম? বীজগণিতে দেখো, বীজগণিতের বীজগণিতের এটাকে কি বলে? যোগ বলে। আর বিয়োগ কাকে বলে? এটাকে বলা হয় বিয়োগ। চিহ্ন চেঞ্জ করাকে বলা হয় বিয়োগ। আর চিহ্ন চেঞ্জ না করলে মাইনাস থাকুক আর যাই থাকুক, কি হবে? এটা x হবে না? আর এটা কি হবে? 3x হবে। মনে হয় অনেকেই বোঝো নাই। না বুঝলে কিছু করার নাই, ক্লাস 6 এর আর একটা ব্যাচ করতে হবে আমার। বুঝো, এটা বারবার বলি এক কথা। 1 1 গেল, 1 1 10 শূন্য, হাতে 1, আবার শূন্য, তাই না? আবার শূন্য 0 0 0 1। আরেকটা মনে হয় কি হবে? আচ্ছা এখানে সরি, এখানে একটা 0 হবে, তারপর একটা ক্যারি 1 হবে এখানে। এখন তুমি হিসাব করে দেখো, বুঝো না যোগটা, তাই না? বুঝছো? তো বুঝাই নি, কেমন বুঝলা? না বুঝায় যদি বুঝো তাহলে তো ভালো। 1 0 1 1 1 2, তাহলে 0 হয়ে গেল, হাতের 1 আবার 2 হয়ে গেল, আবার 2 হলো, আবার 2 2 2 2, এই হাতের ক্যারি 1, ঠিক আছে না? আচ্ছা এবার হিসাব করি, কয় বিট দেখি? 1 2 3 4 5 6 7 8 9 বিট। তাহলে এই যে 1টা ঝামেলা করতেছে, তাহলে কি লিখবো? যেহেতু, হ্যাঁ যেহেতু ক্যারি বিট, হ্যাঁ হ্যাঁ
যেহেতু ক্যারি বিট 1, তাই 1 কে কি করতে হবে? প্রথম বিটের সাথে যোগ করতে হবে। প্রথম বিটের সাথে যোগ করতে হবে, ঠিক আছে না? তো প্রথম বিটের সাথে যোগ করে ফেলি। কোনটা প্রথম বিট? মানে এই এক বাদ দিয়ে, তাহলে 1 2 3 4 5 6 7 8, 7টা জিরো একটা এক, এটা প্রথম বিট। 1 2 3 4 5 6 7 1, এই এক হলো প্রথম বিট, এটা ঠিক না? মানে এই নবম 1 বাদ দিয়া বাকি কিন্তু 8টা আছে বিট। তাহলে 1 এখানে যোগ করে দিলাম, তাহলে কত হয় বলো তো? 0 1, তাই না? 0 0 0 0 0 0, কার মান বেরোলো? 2 = 10। মানে এগুলো তো মান নাই, কোনো মূল্য নাই, মান আসলে 10। আসলে কি 2 এর মান 10? 2 এর মান 10, তাই কিনা বলো? বাইনারি 2 এর মান মানে 0.2 এর মান বাইনারিতে 10, তাই না? তো দেখো আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে। এখন আমি দেখবো যে কয়টা বিট আছে। 1 2 3 4 5 6 7 8টা বিট আছে। নবম বিট কি আছে? নাই। তার মানে এই শূন্যটা কি চিহ্ন বিট না? অষ্টম বিটটা চিহ্ন বিট। অষ্টম বিটে কি 1 আছে না 0 আছে? তাহলে কি আর কিছু করতে হবে? এটাই आंसर। সহজ। হ্যাঁ, তো সহজ, তোমরা কঠিন করে ভাবো, এইজন্য কঠিন হয়ে যায়। আসলে কিন্তু সহজ, খালি ধাপগুলো মনে রাখা। একই নিয়ম তো, নিয়ম একই, কিন্তু চিহ্ন যেহেতু চেঞ্জ আছে, এটাই পার্থক্য। এটার জন্য মাথা। এটাই আর কি। তোমরা একটা করো, হ্যাঁ, করে তারপর দেখি একটা নিয়মে যাওয়া যায় কিনা। 9 ও মাইনাস, এটা করো দেখি সবাই। করবো না মানে এটা কি করি না একটু, অনেকে বোঝো না। তাহলে 9 প্লাস -4 এরকম আসবে, সর্বশেষ লাইন 9 - 4 এরকম আসবে। তাহলে যেহেতু 9 প্লাস পজিটিভ আছে, এর কোনো সমস্যা নাই। সমস্যা হলো 4 কে নিয়ে, 4 এর বাইনারি। সংক্ষিপ্ত ভাবে করি, লিখবো না। কত? 100 না 4 এর মান 100 প্লাস আর -4 হলো 1 1 1 1 1 0 1 এরকম আসবে। তাহলে 9 কত? 18 কে 9, তাই না? তাহলে 1001, 1001 আর -4 হলো 1 2 3 4 5 6 7 8। এটা যোগ করলে হয় কত? হয় 5, তাই না? যোগ করলে হয় 5। 0 0 1 0 0 0 0 0 1, এটা আসে। নবম বিটটা ঝামেলা করছে, নবম বিটটা আবার 1 যোগ হবে এখানে। তাহলে 0 0 0 1 2 3 4 5 5 1 0 1 0, একটা 1 যোগ হবে 0 1। তাহলে এই যে অষ্টম বিটটা 0 আছে, সুতরাং এটি आंसर। তাহলে 101 করেছে। বুঝলে করতে পারলা না কেন? আচ্ছা না, হ্যাঁ কি বললা? ও, বুঝতে পারছি। অন্য একটা নিয়ম যাবো। আচ্ছা, একের পরিপূরক যোগ শেষ করে দিই। মানে যে কয়েকভাবে যোগ থাকতে পারে, মানে 3 ভাবে থাকবে। একটা হলো দুটোই পজিটিভ, একটা হলো 3 ভাবে না, 4 ভাবে থাকবে। 4 ভাবে, একটা দুটি পজিটিভ, একটা দুটি নেগেটিভ, আরেকটা একটা নেগেটিভ একটা পজিটিভ, আবার আরেকটা পজিটিভ আরেকটা নেগেটিভ, এরকম থাকবে। 4টা নিয়মে থাকতে পারে। 3টা নিয়ম হয়ে গেছে, এবং চতুর্থ নিয়মটা। তাহলে এবার মাইনাস হবে আর সামনেরটায়, ঠিক আছে? এবার সামনেরটা মাইনাস হবে। এটাই করি, তাহলে আর ঝামেলা না করি। ও, মশাই লাগবে, কিছু করার নেই তো, বুঝতে হবে না, মুছে তো হবে না। তাহলে 7 এটাই করে দেই, এটাই মাইনাস সামনে দেই। 7 ও 5, এবার মাইনাস কার সামনে? 7 এর সামনে। তো ঝামেলা 7 কে নিয়ে, লিখবো 7 এর বাইনারি কত?
111, 1 2 3, 1 2 3 4 5, ঠিক আছে। আর -7 এ 1 এর পরিপূরক 1 1 1 1 1 0 0 0। এবার এবার কি করতে হবে, যেহেতু -7টা আগে ছিল, এটা আগে দিতে হবে 1 1 1 1 1 2 3। আর শুধু 5 এর মান কত, শুধু 5 এর কিন্তু আর 1 এর পরিপূরক করতে হবে না, 101, তাহলে 101 ভাগগুলো 0, ঠিক আছে। এটা এটা যোগ করলে কত হয়, -2 হয়, তাই না, -2 আসে, তাহলে 1 0 1 1 1 1 1 1 হয়, ঠিক আছে। এই হলো অবশ্য ঝামেলা। এখন দেখো 1 2 3 4 5 6 7 8, নবম বিট নাই, দেখছো, নবম বিট আছে, কত বিট আছে, অষ্টম বিট আছে, নবম বিট নাই। তাহলে নবম বিট না থাকলে ওই লাইন তোমার লেখা লাগবে না। কোন লাইনটা, নবম বিট ক্যারি বিট, এটাকে আবার প্রথম বিটের সাথে যোগ করতে হবে, এই লাইন লিখতেই হবে না। কিন্তু কথা হলো অষ্টম বিটে কি 0 আছে না 1 আছে, 1 আছে, তাহলে কি করতে হবে, জাস্ট পরিপূরক করতে হবে 1 0। কি করলাম, 1 এর পরিপূরক কোন, তাই না, রিয়েল অ্যান্সার। 2 এর মান কত, 10 না, 10, কে বোঝো নাই, হুম। তুমি তো একদম একদম শিশুদের মতো প্রশ্ন করলা, তোমাকে এখন আবার বুঝাইতে হবে আমার। আচ্ছা তুমি বুঝলে তুমি একটু দ্বারা আমাকে বুঝাও জিনিসটা। না না, আমার শুরু থেকে বুঝাও, প্রশ্ন করে ঝামেলা করছো, শুরু থেকে বুঝাও, অঙ্কটা বুঝাও। হুম, কেন কেন করলাম, মানে 7 এর জন্য, তারপর তারপর কি বলতেছে, বোঝো নাই, তুমি যে প্রশ্নটা করছো আমার মনে হয় তুমি আমাকে বোঝো নাই, বুঝছো, বোঝো নাই, এই যে কথা বোঝো নাই, ও যে বলছে স্যার খালি একে পরিপূরক করলে হয়ে গেল, এমন অঙ্কটাই বোঝে নাই, ওর প্রশ্নটাই তো ঝামেলা, তাই না, প্রশ্নটাই খালি ঝামেলা। হ্যাঁ, রেখার পরিপূরক করলে হয়ে গেল স্যার, আমি তো একটু আগে জিনিসটা বুঝাইলাম যে রেখার পরিপূরক করা লাগবে, মানে করলেই হবে, এখানে আর ওই যেহেতু ক্যারি বিট নাই, সুতরাং শুধু একের পরিপূরক করলেই হবে। হ্যাঁ, আবার করা লাগতো, এখানে ক্যারি বিট আছে, অষ্টম বিট মানে চিহ্ন বিট আছে, ক্যারি বিট নাই, নবম বিট নাই, হ্যাঁ পরিপূরক করলে শেষ। প্রশ্ন মধ্যে ঝামেলা, তোমার প্রশ্নই ঝামেলা। দেখ এইটুকু করা থাকলো, বাড়ি কাজ দিয়ে দিই, হ্যাঁ, না না না, আর শিখাবো না, বাড়ি কাজ, বাড়ি কাজ সবগুলো দিয়ে দিই, বাড়ি কাজ সব ধরনের দিয়ে দিই, সব ধরনের একটা দিই, একটা করে করে দিই। হ্যাঁ, 4টে নিয়ম 4টে দিই, শেষ, লেভেল শেষ। একই রকম হয়ে গেল মনে হয়। উঠে নাও, এটা বাড়ি কাজ। টোয়েন্টি ওয়ান 21